আবেগ নিয়ন্ত্রণ করুন আর বাস্তবকে গ্রহণ করতে শিখুন। সত্যি কথাগুলো কিন্তু একদম সত্যি কথা। আর অপরিচিত মানুষের সাথে নিজের কথাগুলো কখনোই শেয়ার করবেন না। আর হলো অল্পতে কাউকে বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু জীবনে ঠকে যাবেন। এই ভিডিওটি ছিল আমার ঈদের পরের দিনের। আর পরের দিন আসলে 1 মাস পর, দীর্ঘ 1 মাস পর আজ আমরা রুটি খাবো। আর আপনাদের ভাইয়া একদিক দিয়ে কথা বলতেছে আর আমি রুটির কাহিটা করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 1 মাস পর আজকে রুটি বানাতে গিয়ে কেমন যেন হাঁপিয়ে গেলাম সত্যি। অথচ কিন্তু কত রুটি বানাই, একটু খারাপ লাগে না। কিন্তু আজকে 1 মাস পরে যখন আজকে হঠাৎ করে রুটি বানাতে এলাম না, তখন আমার মনে হচ্ছে যে রুটিগুলো তেমন গোলও হচ্ছে না আর বানাতেও পারতেছি না। আর আপনাদের ভাইয়ার সাথে কথা বলতেছি, এমন গরম লাগতেছে, হঠাৎ করে মাথার কাপড় আমি একদম ফেলে দিয়েছি। কারণ হলো গরমে আমার মনে হয়েছিল যে আমি একদম অস্থির হয়ে গেছি। তারপর কিছু করার না, আমার বানানো শেষ। এখন শুধু রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। আর রুটি ভেজে নিচ্ছি, রুটি আমরা কি কি দিয়ে খাবো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তবে আমার এই রান্নাঘরটা দেখুন, রান্নাঘরের যে থেকে যে আমার যে বাইরের লুকটা না এত সুন্দর, হালকা বাতাসে যখন আসতেছে তখন আমার মনে হয়েছিল যে এখন ভিডিও করা বন্ধ করে দিই, কারণ একটু বাতাস নিয়ে নিই। তারপর দেখুন মাশাআল্লাহ রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর এদিক দিয়ে কিন্তু আমি রুটিগুলো আস্তে আস্তে এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। এর আনন্দ হলো যৌথ ফ্যামিলিতে, যখন আসলে অনেকে শহরে থাকে, যখন গ্রামের বাড়িতে যায়, শ্বশুর শাশুড়ি থাকে, বাবা মা থাকে, ওনাদের কাছে যদি যেতে পারে তাহলে হয়তো এই আনন্দটা অনেকটা উপভোগ করা যায়। আর আমার কি ভাগ্য দেখুন, আমার কিন্তু শ্বশুর শাশুড়িও নাই, বাবা মাও নাই। আমার আসলে এমনভাবে যাওয়াও হয় না, কারণ হলো সবাই সবার মতো থাকে আলাদা আলাদা। কারণ ওর চাচাও বাড়িতে যায় না, বাড়িতে কেউ নেই, বাড়িতে তালা। তাই আমরা ঈদের পর দিন এখানে রয়ে গেলাম। আর খেতেছি দেখুন সেমাই দিয়ে, 2 রকমের সেমাই দিয়ে আজকে আমরা খাবো। তারপর আবার এখানে গরুর গোশত রয়ে গেছে। ছেলে বলতেছে যে আমাকে দিও না দিও না, আমি সেমাই খাবো না। তারপর আমি দিতেছি, কারণ ঈদের দিন 1 চামচ মনে হয় খেয়েছিল, পরে আর খেতে চায় না। এখানে আমার 2 রকমের সেমাই ছিল, নবাবী সেমাই ছিল আর লাচ্চা সেমাই ছিল। 2 রকমের সেমাই রান্না করেছি, কিন্তু আজকে যদি না খায় আমার মনে হয় যে আর খাবে না ও। তারপর আমি আসলে দিতেছি আর ও বলতেছে, তাকাই আছে যে আর দিও না। আর গরু মাংস আমি চিন্তা করছি খুব বেশি দেবো না, কারণ আমি এগুলো আসলে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো। তারপর আর বের করি নাই, যেটুকু ছিল সেটুকু আসলে গরম করে দিয়েছি। বলতেছে যে আমি আচ্ছা একটা রুটি খাবো মাংস দিয়ে, তারপর বাকিটা আমি সেমাই খেয়ে নেব, কিন্তু আমি আর বেশি খাবো না। এদিক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়াও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আমি আসলে এখনও খাই নাই, দেখুন আপনাদের ভাইয়াও খাইতেছে। আর সবাই যদি খায় তাহলে ভিডিও করবে কে? আমি ফাঁকে দিয়ে ভিডিও করে নিলাম। তারপর আমার খাওয়ার পালা, এই যে সেমাই দিয়ে খাইতেছি আমি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।